নমস্কার বন্ধুরা, কিলা আছো? ওকল আশা করি ওকল ভালো আছো, আমিও ভালো আছি। আমি পম্পি সিলেটি, আপনারা ওগুলো জানাই আমার কুটিমুটি ভিডিও স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আমার পম্পি সিলেটির বিয়া কি লইল ওই বিষয়ে আজকে আমি আপনারা আমার জানকারি দিব। তো আমার দেখো, মানুষের জীবনে বিয়া তো একবারই হয়, একটা ছেলে একটা মেয়ের জীবনে বিয়া একবারই হয়। আর অনেকে 2-3 বিয়া করে, তার বিয়া নাই, তারে হেঙ্গা করে। আচ্ছা, যাই হোক, মানুষের জীবনে বিয়া একবারই হয়। আমরা ফার্স্ট ভাই বোনের মধ্যে সাইজ আমি সবর ছোটো। তো সবর বিয়া সামাজিকভাবে বাইর থেকে বিয়া হয়েছে। আমার বিয়া যেহেতু মন্দির হয়েছে, কামাখ্যা মন্দিরে বিয়া হওয়ার কারণ হইল গিয়ে দূরে তো দূরই থাকলে তখন বিয়ার আমরা মানে ওটার লাগে কামাখ্যা মন্দির হয়েছে, যাতে মিডিলে ওদিক শিলিগুড়ি থেকেও মিডিল আর খরিমগঞ্জ থেকেও মিডিল। তো বিয়া আমরা ঋণর তো জানো, সিলেটি মানুষের মঙ্গলাচরণ না হইলে কোনো নিয়ম হয় না। তো সেম আমার ওই রকম হয়েছে, মঙ্গলাচরণ না হওয়াতে কোনো নিয়ম হয়েছে না। তো নিয়ম না হওয়াতে মানে নর্মালি আসলাম আমি আমার বিয়ার আগের দিনও নর্মালি জীবনযাপন করিয়া। তো আর শ্বশুরবাড়ি আবার এটা মঙ্গলাচরণ কিচ্ছু নেই, এটা বিয়ার দিন তারা কথা। আচ্ছা, এটা নিয়ম লইয়া আর একদিন করবো। তো মঙ্গলাচরণ নাই, একবার নাই আর একবার হইছে না। তো অধিবাসর আগের দিন আমি গেছি, মানে আমরা যাইতাম গুয়াহাটি একদিন আগে। তো অধিবাসর আগের দিন উঠলে পরের দিন গিয়া অধিবাসর দিন রেস্ট করে পরের দিন গিয়া তে বর্দায় যেটা নাইসুবারের টিকিট কাটছে, এই টিকিট যেখানে কাটছে এখানে আগরতলাত কেন নষ্ট হয়ে গেছে, এখানে আর আইসে নাই। এরপরে আরও খানো নাইসুবার করিয়া এখন না আইলে তো আর বিয়ার করিয়া কথা বিয়ে মানে লগ্নভ্রষ্ট হয়েছি মই বাইদিকে কথা হয়ে গেছে। ছেলের বাড়িতে টিকিট কাটা হয়েছে, ট্রেনের টিকিট আইতা বরজাতি তারা বাক্কা কয়জনও আইসে। আচ্ছা, এখন যাওয়া তো লাগবো। এরপরে কোনো রকম একটা মানে পূজা ট্রেভেলস বোধ ওখানেও পাইছেন কয়েকখান সিট, মানে 4-5টা সিট। মানুষ আমরা 10জন, আমার বিয়ার কন্যাযাত্রী লাগি 10জন মা বাবা লইয়া। তে যাইতাম তো সিট পাইছেন 3-4খান। তো 3-4খান আমার মা বয়স্ক মানুষ, বাবাও বয়স্ক, তারা দিলাম 1-2টা সিট। আমার মেজো দিদির সিজার, তার বাচ্চা একটু ছোটো করে দিলে তাই দিলাম 2টা সিট। বৌদির বাচ্চারে দিলাম 2টা সিট। হ্যাঁ, দিয়ার হয়ে গেলাম আমি কন্যা বেটি লইতাম। আমরা বর্দার শালা বর্দা আর আমি নাইট সুপারও সব পিছে যে সিট আছে লম্বা সিট, ওখানে কোনো আমি পাত আসলাম। তো বুয়া তাকিয়া মানে বইয়া আমি গেছি গুয়াহাটিতে তো ইয়ে করছি। তারপরে শুনো, খাওয়া দাওয়া ধরো যেদিন আমরা ট্রেনও খালি ট্রেনও আসবো, যেদিন আমরা বাসও নাই সুপারও উঠলাম, এদিন দুপুর 1-1:30 আমরা ভাত খাইয়া করতেই বাইরনির সময় তো খাইয়া বাইরেছি। আর বিশ্বাস করো কোনো খাওয়া আমরা কপালো আর জুড়ছে না। এদিন আস্তা দিন উপাস আসলাম, কারণ হইল গিয়া সোনাপুর কইজন যাওয়ার পরে মানে খাইবাতে আমার মামাগুলা সোনাপুর খাইও না তোমরা, আমি তোমরা লেগে খাবার লইয়া আইমু, তোমরা অন্তকে খাইও। তারপরে সোনাপুর যখন আমরা গিয়া পড়ছি, তা হোটেল সব বন্ধ হচ্ছে, কারণ আমরা যেটা বাসে গেছি বাসটা অনেক দেরি করিয়ে ধরো ছাড়ছে, মানে 10টা-11টা, যেটা 6টায় সাড়ে নাই সুপার সম্ভবত 6টা, 5:30, 6টা এরকম ছাড়ি দেয়। তো এইখানে ছাড়ছে আমরা 10টা-11টায়। তো না সোনাপুর সারা এটা বন্ধ আছিল, আমরা কোনো আনো খাইছি না। এর মধ্যে আশা আছিল মামা আইবা, মামার লোক কোনো কথা আইসে, তাই কইছেন আইতরা, তাই খাবার লইয়া। তার খাবার লইয়া আইসো না, মনে হয় জলুল একটু খাইছি, আর কি বমির ভাব আর কি মাথার বেদনা। আর ঠান্ডার দিন বুঝি প্রায় তো হতো, সোয়েটার লইছি না, ঠান্ডায়ও কষ্ট করছি। লইয়া গেছি আমরা ভোরের দিন গিয়া পড়ছি, দুপুর 1-2টার সময় গিয়া গুয়াহাটি করছি, যেন আমার বিয়ার হোটেল তার অন্য করছি। তো ওখানেও পৌঁছার পরে আমরা গিয়া একদিনের ভাত খাইছি, মানে এত ইয়ে লাগে। একদিনে সকল উভাস থাকিয়া গিয়া খাইছি। খাওয়ার পরের দিন তো আমার বিয়া, পরের দিন আইসেন থাকতেন 1st সময় বরযাত্রীর মানুষ ট্রেনে। আমার পরে হয়েছে মঙ্গলাচরণ। আমার ফোনের এক মামা আছে, আমার দিদির ছেলে আর কি, হে আমরা বয়সে পড়ো, তার লাগে তারে আমরা মামা ডাকি। সেই মামায় কিরা করলো, ফুরুইতে জোগাড় করলো, কুটিমুটি রুম আছে জোগাড় করলো, দিয়া মঙ্গলাচরণ হইলো। ওর পরে আর কি তার নিয়ম, আর এদিন আর কিছু নিয়মও আছে না। তারপরে সাজি গুজি গেলাম গিয়ে একবারে ডাইরেক্ট বিয়াত। তো বিয়াত যাওয়ার পরে তো হিনো উঠলাম, বিয়া হইলো। আর সাজানির মানুষের ব্যাপার, এখন মানুষের দেখছে কত সাজানো না। আমরা যারা তার্যকারী বাধ্যগুলো নাইছেন, আমরা এটা তা আসিল না, আমরা সাজাউজা নাই। ফেসিয়াল আমি জীবনে করছি না। আর মানে ফেসিয়াল জিনিসটা কি দেখা হলো, এখনও মনে লাগে যে ফেসিয়াল করলে বোধহয় মানুষের স্কিন নষ্ট হয়ে যাবে। বাচ্চা যাই হোক, ফেসিয়াল করে মানুষের কত সুন্দর সাজানো যায়। তবে আমার ওটাও ভালো, আমার মেজো দিদি আমার সাজাইয়া দিছে। গেলাম, বিয়া হইলো। বিয়ার ওই লোকিতা বিয়াত গেলাম। তো বিয়াত যাওয়ার পরে আমরা কাগজের মালা বদলের কাগজের মালা, এই কয়েকটা জিনিস আছে। এখন আমি এটার কথা শুনি কাগজের মালা দিয়া
মালা বদল হয়েছে। আর আমার জামাই যেটা মুকুট আছে তার কদম ফুল একটা আসিল না, সিঁড়ি গেছে, সিঁড়িয়া বোধহয় পড়ে গেছে। এর মাঝে আমি কই দিছি তোমার মুকুটটা খুবই সুন্দর হয়েছে, মুকুটটা কি সুন্দর দেখো। তখন আমার জামাই কইছে ওই মেয়েটা খুব সুন্দর দেখতে, কিন্তু একটা চোখখানা। তো ওরকম আমার মুকুটটা হইল একটা চোখখানা, মানে সুন্দরই লোকিত হইল, চোখে গুতো খানা। তো মুকুটটা ইয়ে হয়েছে, কাগজের মালা দিয়ে হয়েছে বিয়া, মালা বদল। তে যারা লাগা বা ব্যান্ড পার্টি বাজে বুঝছো নি, তা সাকি বাসি বাজাইয়া যেতা ব্যান্ড পার্টি, ওটা ব্যান্ড পার্টি লইয়া যেতা মানুষে বিয়া করিতা। তে আমরা ওটাও আসিল না। তে বিয়া হওয়ার যখন 7 মাস হল, তখন আমরা মামাও গিয়ে কইছে ওই দুইটা বাড়ি মারো না, আমরা রোবা দিয়ে 7 মাস কাঁদতো। তো তারা মারতেন 2 বাড়ি। তো বাড়ি মারতে ব্যান্ড পার্টি হতো, ব্যান্ড পার্টি হয়ে গেল গিয়ে আমার বিয়া। বাসির বিয়ার দিন সম্ভবত আমার মনে হয় বাসি ভাত তরকারি খাইয়া আমার যাত্রা হয়েছে। কারণ বাসির বিয়ে হয়েছে এটা মন্দিরেও শেষ হয়ে গেছে। পরের দিন যাত্রা 9টার সময় ট্রেন, অত সকাল বুঝে ওরকম কিছু খাইয়া আমার বুঝে আমার ঠিক মনে পড়ে না কিতা খাইয়া হয়েছে। তখন যাত্রা হয়েছে মানে অটো করিয়া, অটো অটো করিয়া কিনারও তো বুঝছিল, স্টেশন কিনার অটো করিয়া আমি গেছি, মানে আমার যাত্রা হয়েছে বুঝছো। অটো করিয়া গেছি আমরা স্টেশনে যাওয়ার পরে তো নর্মালি একটা শাড়ি পরিয়া গেছি। যাওয়ার পরে স্টেশন থেকে হয়েছে এই কথা লইয়া আমি এখনও কথা শুনি আমার জামাই কইল কলতা করলা অটোত করিয়া আমার যাত্রা দেওয়া হয়েছে বুঝছো। এখন আসি আর সত্যি। তারপরে যাত্রা হইল, শ্বশুর বাড়িতে আইলাম, শ্বশুর বাড়ি না স্টেশনে আইলাম। যেখান ট্রেন পৌঁছার কথা সন্ধ্যা 6টায়, এখানে পড়ছে 11টায়। আমার কথা লেট আছে, 11টায় পড়ছে। পৌঁছার পরে জানো নি হলে তো নাস্তা উস্তা গতিকে খুব মানে এক্সাইটেড রাস্তা। আর সকল অপেক্ষা খুব এটা কখন আইতে ফোন যত আজকে আগেকার মতো তো ফোন আসিল না, আগে একটু কম আসিল। তো ফোন করে চা গেলাম, ফসার বলে কি দিয়েছে শুনি কিন্তু আমার বাইক নেই বলে। আরে ফসার পরে স্টেশনও আমার ননা সোনা সকল গেছে না আমার আনাত স্টেশনে গেলে বুঝতে না গরু টানিয়া নিয়া ওয়েটিং রুমও নিয়ে আমার বউ সাজাই দিলে। একবার উন্না দিয়া শাড়ি করি একবার কপালুয়া সাজাইয়া পুরা বউ বানাই দিলে। আর আমার জামাই বানাই দিলা। আর স্টেশনের মাঝে খুব হাজারে মানুষের মাঝখানে দিয়ে আমি আটি গেলাম। এটা আটি কি কুচিত ধরছি। আর আমার ননার আমার একজন পিছিয়ে আর একজন সামনে আতর ধরিয়া টানিয়া আর আমি স্পিডে শোরুমে নাই শেষ একটা কী শোরুম লাগছে কি লাগান গিয়া গাড়ি তুলতাম মাইসে ভিড়িয়া চাইতে রইলে। আমি কোনো দিন অত দিন ট্রেনে জার্নি করছি, কোনো দিন দেখছি নাই। তো দেখি আমার আসতে দৌড়ে টানি গিয়া গাড়ি তুলতাম। বোঝা গেল তোমার আর কি বিশাল বড় একজন মিনিস্টার হলে ফটো ছাড়িয়া দিতরা আর আসিতরাও বোধ ফটো যেতে হলে দেখছেন। কিন্তু কত জায়গার মানুষে আমারে দেখছেন বুঝছো। বিয়া করিয়া যখন বউ সাজিয়া স্টেশনে যাইয়া তারপরে ট্রেন থেকে হকলে দেখছো। আর আমি কিন্তু এরকম চলার পথে কোনো দিন দেখছি না। তারপরে বিয়া তো টানি লইয়া আইলা। আবার পরে শুনি কিন্তু আমার বাইক নাইগো হারিয়ে গেছে। বাইক নাইগো কুটি মুজে 8-10 বছরের আছে, বাইক না হারিয়ে গেছে। আর এক বাইক না বইনে তো ননাস তো আমার শোনা আসলে হারিয়ে গেছে। ওই খান্দা কুটি হকলে নাচলো হয়েছে আর তিনদিন চারিটা কুপে খালি টুকাইতলা। টুকানির পরে তো ভাইলা গিয়া বাইক না গরম টিভি দেখার মামায় বউ লইয়া আর টিভি দেখা যাচ্ছে। আচ্ছা গেল ইয়ে করিয়া গেল। এরপরে বাইক না চিন্তায় নানি আমার ফটো ভালিয়া গেলা কি একলা আমারে ফটো ভালিয়া গেলা গিয়া তখন বেশি দূরই না, একটু দূরই আর কি। তারা সকল নাচি গেছেন কি। আর আমি বউ বেটি পিছিয়ে রয়ে গেছি বুঝছো। আমি আমার মেজো দিদি আর বৌদি আর তারা 2টা বাচ্চা, আমরা 3জন হাঁটিয়া গেছি। ও গিয়ালে উঠলাম শ্বশুর বাড়ি বউ ভাত পুরা সুন্দর মতো হয়েছে, কোনো হয়েছে না। তো ওরকম পম্পি সিলেটির বিয়া হইলো বৌবা দুবাতে যা হলতেও ঠিকঠাক মতো হয়েছে, সকল তার মানে সুন্দর মতো হয়েছে। খালি ওরকম তো পম্পি সিলেটির বিয়া কিনা লাগলো অবশ্যই জানাইবা। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে, আমার সাবস্ক্রাইবার একদম বাড়েন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।